আমার ক্রোধ পরমানন্দ ও সেই নিত্যানন্দ অভিমান 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 শূন্য নিতাই নিতাই নগরে ওরে মানভিমান শূন্য নিতাই নিতাই নগরে অভিমান শূন্য শূন্য নিতাই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় মানভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় তোমরা ভজ নিতাই ভজ নিতাই একবার ভজ নিতাই ভজ নিতাই তোমরা ভজ নিতাই ভজ নিতাই তোমরা ভজ নিতাই ভজ নিতাই তোমরা বলো নিতাই তোমরা বলো নিতাই তোমরা বলো নিতাই তোমরা একবার এই মুখে বলো নিতাই তোমরা বলো নিতাই বলো নিতাই তোমরা বলো নিতাই বলো নিতাই বলি নিতাই ভজলে তোমরা নিতাই ভজলে তোমরা নিতাই ভজলে নিমাই পাবে আবার নিমাই পেলে ব্রজে যাবে নিতাই গৌর হরি বল বলি নিমাই পেলে ব্রজে যাবে নিতাই ভজলে নিমাই 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 তোমরা ভজনিতাই ভজনিতাই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় মানভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আরো ড্রাই হাম্বিংটা কমবে। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর।
ধন হচ্ছেন নিতাই চাঁদ, পতি হচ্ছেন গৌর চাঁদ, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ হচ্ছেন যুগল কিশোর। এই জগতে এত হরিনাম, এত কীর্তন, এত আয়োজন, প্রত্যেকটা গ্রামে গ্রামে কীর্তন হয়। এখন আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, দেখতে পাই প্রতিটি পাড়ায় পাড়ায় কীর্তন। কেন? সব কিন্তু আমার নিতাই চাঁদের জন্য। আমরা 5 জনকে ঠিক ভালো মতন চিনি, যাকে একসঙ্গে বলা হচ্ছে পঞ্চতত্ত্ব, যিনি সকলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন দুহাত তুলে। তিনি কে? তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। এই জগতে প্রভু সবাই হতে পারে, একজন বৈষ্ণবকে দর্শন করেও প্রভু বলা যায়, কিন্তু মহাপ্রভু সবাইকে বলা যায় না। হরি বল। মহাপ্রভু হচ্ছেন একজন। মহা শব্দের অর্থ রাধা রানী, আর প্রভু শব্দের অর্থ হচ্ছে ভগবান। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যত্নে বিলাসই রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহা হইলা একোঠাই, এই দুই মিলে আমার চৈতন্য গোসাই। তা যিনি সকলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন মহাপ্রভু। তিনি একজন, দুজন নয়। তার পাশে কে আছেন? শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু। আমরা শ্রীবাস প্রভুকে কোনোদিন দেখি নাই তিনি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বিতরণ করছেন, বা জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়েছেন। খুব কম দেখতে পাই। আমরা অদ্বৈত প্রভুকেও দেখতে পাই না ঠিক মতো যে তিনি দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করেছেন। আবার আমরা গদাধর প্রভুকেও দেখতে পাই না তিনি দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করেছেন। তাহলে কলিযুগের দাঁড়ে দাঁড়ে যিনি হরিনাম বিতরণ করেছেন, প্রতিটি জীবের হাতে ধরে পায়ে পড়ে যিনি হরিনাম বিতরণ করেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার নিতাই চাঁদ। তিনি না থাকলে আমার মনে হয় এই জগতে এত হরিনাম, কৃষ্ণ নাম বা কীর্তন হতো না। মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম, যাকে দেখবে তাকে হরিনাম দেবে। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজনে। উময় উচ্চৈ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, চয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া, ছয় ছল ছল করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ইঙোয় এমন কভু দেখি নাই দয়ার সাগর। টয় টলমল করে অঙ্গ ভাবেতে বিহল, ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরিবল। ডয় ডৌর কৌপিন প্রভুর কোটিরও পরে, ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কোলে, মধ্যাহ্ন নয় আন পর সঙ্গ গোরা না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাই আমন। হেসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই চাঁদ প্রতিটি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও ভাই তোমরা একবার বলো হরি বল, একবার বলো। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো দূরে যাবে ত্রিতাপ জালা। তাহলে হরিনাম আমরা কেন করব? হরিনাম আমরা কেন গাইব মায়েরা? হরিনাম করলে আমাদের কি হবে? এই যে সন্ধ্যাবেলা আমরা আমাদের সংসারের কাজ ফেলে আজকে এই মামুদপুরে, খুব সুন্দর, সত্যি আমার এত আনন্দ হচ্ছে। আমি যেখানেই কীর্তন করতে যাই না কেন মেদিনীপুরকে একটু আলাদা করে ভালোবাসি। কারণ আমি সব জায়গাতে বলি যেখানেই যত কীর্তন হোক না কেন মেদিনীপুরের মতো কীর্তন অন্য কোনো জেলায় হয় না।
এবং মেদিনীপুর এমন একটি জেলা, বিদ্যাসাগরের জেলা, যেখানে বিদ্যার সাগর এসেছেন। হা। তবে আমার খুব আনন্দ হচ্ছে যে এত ঠান্ডার মধ্যেও তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করে আজকে হরিনামের আসরে বসেছো। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই কীর্তন শুনতে শুনতে যখন তোমরা নবদ্বীপের কথা শুনবে, ভাববে এটাই নবদ্বীপ, আমরা নবদ্বীপেই বসে কীর্তন শুনছি। আজ এটা মামুদপুর নয়, আজ এটা নবদ্বীপ। যখন বৃন্দাবনের কথা শুনবে, ভাববে এটাই বৃন্দাবন, এখানেই গড়াগড়ি দিতে হবে, এখানেই দুহাত তুলে হরিবোল বলতে হবে। আবার যখন পুরীধামের কথা শুনবে, ভাববে এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এখানে বসেই হরিনাম করলে, এখানে বসেই কৃষ্ণ নাম করলে দূরে যাবে ত্রিতাব জ্বালা। তোমরা নাও, তোমরা তোমরা নামের মালা দূরে যাবে। ত্রিতাব জ্বালা তোমরা বলো নাম কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। একবার একটু সবাই বলবে আমার সঙ্গে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তাই গৌর হরি রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি তাহলে এই হরিনাম সত্যযুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দ্বাপর যুগে ছিল, কলিযুগেও আছে। মায়েরা, তোমরা যারা কীর্তন শুনতে বসেছো, তোমাদের কাছে আমার একটাই নিবেদন থাকবে, তোমরা কেউ যেন কথা বলবে না, খুব মন দিয়ে আস্বাদন করবে। শুনে নাও, সত্যযুগের হরিনাম ছিল মন্ত্র, ত্রেতা যুগের হরিনাম ছিল মন্ত্র, দ্বাপর যুগের হরিনাম ছিল মন্ত্র। কিন্তু বাবা, আমাদের কলিযুগের হরিনাম কিন্তু মন্ত্র নয়। কলিযুগের হরিনাম মন্ত্র নয়, কলিযুগের হরিনাম হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্র হরিনাম আমাদের বারবার জপ করতে হবে। তবে শুধু হরিনাম করলে হবে না, হরিনাম করলেই ভগবানকে পাওয়া যাবে না। আমাদের কলিযুগের, আমরা হচ্ছি কলিযুগের মানুষ, আমরা হচ্ছি ফাঁকিবাজ স্টুডেন্ট। আমরা চেষ্টা করি যে কত সহজে পাস করা যায়, তাই না? তা ভগবান সেই জন্য আমাদের কাছে সব থেকে সহজ উপায় এনে দিয়েছেন, যে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিতে হবে না। তোমরা প্রেম দিয়ে, ভক্তি দিয়ে শুধু একটু হরিনাম করো। হরিনাম করলেই হবে না, হরিনামের মধ্যে যেন একটু প্রেম থাকে, হরিনামের মধ্যে যেন একটু ভক্তি থাকে। একটা ফুল পাওয়া যায়, আমি জানি না তোমাদের মেদিনীপুরে হয় কি না, বলবো নামটা? ফুলটির নাম হচ্ছে বক ফুল। আমার খুব প্রিয়, খুব ভালোবাসি বক ফুল।
কলকাতার দিকে তো হয় না, কলকাতার দিকে বাজারে কিনতে পাওয়া যায়। তা বক ফুলটা এমন একটি ফুল যেটা ভেজে খাওয়া যায়, অর্থাৎ তেলের উপর দিয়ে সুন্দর করে ভাজলে বেশ সুন্দর লাগে, সুন্দরভাবে সেবা করা যায়। কিন্তু বক ফুলটা শুধু ভাজলে কিন্তু ভালো লাগবে না। কি গো মায়েরা, কথা বলো না আস্তে। বক ফুলটা শুধু ভাজলে ভালো লাগবে? বক ফুলের সঙ্গে একটু ময়দা, একটু বেসন মেশাতে হবে, একটু চালের গুঁড়ো, একটু লঙ্কা, তাই না, একটু কাঁচা লঙ্কা দিতে হবে, তবেই কিন্তু বক ফুলটা একটা চপ তৈরি হবে এবং সেটা আরো ভালো লাগবে। ঠিক তেমনি হরিনাম শুধু করলেই হবে না, হরিনামের মধ্যে যেন প্রেম থাকে, হরিনামের মধ্যে যেন ভক্তি থাকে। তাহলে ভক্তিটা আমাদের মধ্যে আসবে কি করে, প্রেমটা আমাদের মধ্যে আসবে কি করে? প্রথমেই বলছেন, তোমরা আগে সদ্গুরু চরণ আশ্রয় করো। গুরু চরণ যদি আশ্রয় না করো, তোমাদের হরিনাম কিন্তু ভালো লাগবে না। গুরুচরণ আশ্রয় না করলে তোমাদের কীর্তন কিন্তু ভালো লাগবে না। একটু ট্রাই করতে হবে। তাহলে মায়েরা, তোমরা গুরুকে আশ্রয় করেছো? কে কে দীক্ষা শিক্ষা নিয়েছো? একটু হাত তোলো দেখিনি। বাহ, খুব সুন্দর। তা যারা দীক্ষা শিক্ষা নাওনি, আমি তোমাদের কাছে নিবেদন করছি যে তোমরা দীক্ষা শিক্ষাটা আগে নিয়ে নিও। গুরু চরণ কিন্তু আগে আশ্রয় করো, কেননা দীক্ষা শব্দের অর্থ দেখা আর শিক্ষা শব্দের অর্থ শেখা। দীক্ষা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, শিক্ষা হচ্ছে রাধা তত্ত্ব। তুমি যদি দীক্ষা নিয়ে থাকো তাহলে তোমার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধারানীকে জানা হলো না। আর তুমি যদি দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করো তাহলে তোমার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হয়ে যাবে। গুরু চরণ আগে আমাদের আশ্রয় করতে হবে। গুরু হচ্ছে আশ্রয়, আর আমার গৌরহরি হচ্ছেন বিষয়। গুরুকে যদি আমরা আশ্রয় না করতে পারি তাহলে আমরা কোনোদিন কিন্তু ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের প্রথম গুরুকে। মায়েরা বলো দেখি, আমাদের প্রথম গুরুকে? বাহ, আমাদের প্রথম গুরু হচ্ছে বাবা মা, মানে পিতা মাতা। তা প্রথমেই আমি আমাকে দিয়েই বলবো, আমাকে দিয়েই শুরু করি। আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা কিন্তু দুজনেই যায়। এই যে পেছনে আজও বসে আছে আমার কীর্তন শিক্ষাগুরু, আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, আর তার পাশে বসে আছেন আমার মা জননী। এটা আমার অনেক বড় পাওয়া। হরি বল। যে আমি কীর্তন করতে যাচ্ছি, ভগবানের নাম প্রচার করতে যাচ্ছি, আর আমার সঙ্গে আমার যিনি জগতের শ্রেষ্ঠ গুরু, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যাদের কৃপায় আমি এই পৃথিবীর আলো দেখেছি, তারা আমার সঙ্গে যাচ্ছেন। বলো মা, এর থেকে জীবনে বড় পাওয়া আর কি হতে পারে? তা পিতামাতা হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও কিন্তু খুশি হয়ে যায়। হ্যাঁ, আর মায়ের কথা কি বলবো? মায়ের কথা এক মুখে বলে শেষ করা যাবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তোমাদের একটা গল্প বলি, শোনো। রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে বাবা, তখন মা কৌশল্যা রামের মুখের সামনে একটা দুধের বাটি ধরেছিল। মা কইকেই এসে সেই দুধের বাটিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তা রামচন্দ্র যখন বনবাসে গেল, বনবাস করে 14 বছর বনবাস পূর্ণ করে যখন ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে যে মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গেল, সেই মা কইকেয়ীর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত করে প্রণাম জানালো। কইকেয়ী বড় লজ্জিত হলো। লজ্জিত হয়ে বলে, রাম তুই কেমন ছেলে রে বাবা, যে মায়ের জন্য তুই বনবাসে গেলি, যে মায়ের জন্য তুই 14টা বছর বনের মধ্যে কাটালি, আর সেই মাকে তুই প্রণাম করছিস। রাম, আমি তোর সৎমা হতে চাই না, আমি তোকে গর্ভে ধারণ করতে চাই, আমি তোকে গর্ভে ধারণ করতে চাই, আমি তোর মা হতে চাই। রামচন্দ্র বলেছিলেন, আসবো আসবো মা, আসবো। তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে আমার মা দেবকী। তবে একটি কথা, আমি যখন বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমার মুখের সামনে একটা দুধের বাটি ধরেছিল, তুমি সেই দুধ আমায় পান করতে দাওনি। আমি তোমার গর্ভে আসব, কিন্তু তোমার এক ফোঁটা দুধও আমি পান করব না। ভগবানের বিচারটা কিন্তু খুব সূক্ষ্ম বাবা।
মা দেবকীর গর্ভে ভগবান এসেছেন, কিন্তু দেবকীর এক ফোঁটা দুধ তিনি পান করেননি। তা মা শুধু হলেই হবে না। এই কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম, তোমরা দেখেছো কিনা আমি জানি না, যারা ফেসবুকটা এখন ইউজ করো এটা অবশ্যই দেখে থাকবে। আমেরিকা নিবাসী একজন মা, তিনি তার 16 মাসের একমাত্র বাচ্চা ছেলেকে ঘরের মধ্যে বন্দি করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে ঘুরতে চলে গিয়েছে। হ্যাঁ, দেখেছো? ওই যে দেখেছে, তার বন্ধুর সঙ্গে ঘুরতে চলে গিয়েছে। কেমন মা দেখে নাও, তিনি কেমন ভাবে তার সন্তানকে জন্ম দিয়েছেন আমি জানি না। তা মা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, আর ছোট্ট একটি ফুলের মতো 16 মাসের একটা ছেলে, সে খিদের যন্ত্রণায় ছটফট করছে। ঘরে এক বোতল জল পর্যন্ত ছিল না। খিদের জ্বালায় ছটফট করতে করতে সেই বাচ্চাটি নিজের মূত্র পর্যন্ত পান করেছে বাবা। কিন্তু 10 দিন পরে মা যখন ঘরে ফিরে এলো, হ্যাঁ 10 দিন, একটুখানি মা, 1 মিনিট। 10 দিন পরে মা যখন ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে যখন ঘরের দরজাটা খুলে দেখতে পেল বিছানার উপরে ওই জীর্ণ শীর্ণকায় ফুলের মতো ফুটফুটে শিশুটি কঙ্কালের মতো শুয়ে রয়েছে। আমেরিকার প্রশাসন মায়ের শাস্তি বাবদ যাবজ্জীবন কারাদণ্ড তো দিল এবং বলল, তুমি কেমন মা আমরা জানি না, তবে তুমি তোমার সন্তানকে যেমন না খেতে দিয়ে মেরেছো, আমরা কিছু হলেও তোমাকে খেতে দেব। কিন্তু এই 4 দেওয়ালের ঘরের মধ্যে থেকে তুমি বুঝতে পারবে সন্তানের মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টদায়ক। তা যে কথা তোমাদের বলছিলাম, শুনে নাও মায়েরা। শাস্ত্রে বলছেন, কেউ যদি 100 বছর ধরে বাবা মায়ের সেবা করতে পারে, তবু নাকি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আর একজন মাকে আমি পেয়েছি, আসো মা, তোমার পরিচয়টা একটু দিয়ে দিই। এই যে মা, আমাকে ছেলে বলেই ডেকেছে। আমি মায়ের বাড়িতে, ওদিকে তাকাও, আসো, ওদিকে ফেরো মা একটু। এই যে মায়ের বাড়িতে আমি আজকে এসেছি, কি বলবো, আমি বহু জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু বিশ্বাস করো মায়েরা, আজকে আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন আপ্যায়ন, মায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। কিছু বলার নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তা আজকে মা আমাকে তার আশীর্বাদ স্বরূপ কিছু দান করছেন। মায়ের দান আমি মাথায় তুলে নিলাম। একবার সবাই মিলে 2টি বাহু তুলে নিতাই গৌর। জয় রাধে। তা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই মায়ের চরণে প্রণাম করতে হবে, বাবার চরণে প্রণাম করতে হবে। জগতের শ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা মা। আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি না, বাবা মায়ের চরণে মাথা নত করি না, গুরুজনদের গায়ে পা লাগলে আমরা সরি বলে দিই। সরি বললে হবে না, মাকে মা বলে ডাকতে হবে। এখন আমরা মাকে মা বলে ডাকতে লজ্জা পাই, মাকে মা বলে ডাকি না। এই বহু জায়গায় কীর্তন করতে যাই, মাকে বলে মম 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 বলে ডাকছে। সেদিন ছেলে একটু ইংরেজিতে না বললে মায়ের আনন্দ হয় না, একটু ইংরেজি শিখবে। মাকে মম মম বলছে, আমার ভয় করে কি জানো, মম মম বলতে গিয়ে এবার বোম বোম না বলে দেয়। বাবাকে বাবা বলতে লজ্জা পায়, সত্যি। হ্যাঁ, বাবাকে ড্যাডি বলে ডাকছে। বাবাকে বাবা বলতে হবে, মাকে মা বলতে হবে। বিদ্যাসাগর সে কি বাবাকে ড্যাডি বলে ডাকতো? রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে এই সমগ্র পৃথিবীর মানুষ চেনে, সে কি মাকে মম বলে ডাকতো? আমাদের মায়েদের প্রত্যেকের উচিত, আমি পায়ে ধরে তোমাদের নিবেদন করব, এখানে যে মায়েরা বসে আছো, যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, সেই মা যেন টিভির সামনে বসে সিরিয়াল দেখবে না। সেই মা গীতা পাঠ করবে, ভগবানের নাম করবে। মনে রেখো, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, কোনো পরিবারে, কোনো বংশে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার 14 পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায়। হরি বল। তাই মহাপ্রভু তার শ্রীমুখে বলেছেন যে, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। প্রকৃত মানুষ যদি হতে হয়, প্রকৃত ভক্ত যদি হতে হয়, তাহলে তৃণের মতো আচরণ করতে হবে, ঘাসের মতো আচরণ করতে হবে। তরুরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, রোদ ঝড় বৃষ্টিকে সহ্য করে থাকতে হবে। অমানিন মানদেন, যারা সম্মান পায় না তাদের সম্মান দাও, গুরুজনদের শ্রদ্ধা করো, ভক্তি করো, প্রণাম করো, গুরুজনদের চরণে মাথা নত করো। এটা মহাপ্রভুর শিক্ষা, আমার শিক্ষা নয়। মহাপ্রভু বলেছেন কীর্তনীয় সদাহরি। আর তোমার চরিত্র কেমন হবে, তোমার চলাফেরা কেমন হবে, কীর্তনিয়া নয়, মানে আমার কীর্তিকলাপ সদা হরির মতো। তা সেই জন্য মহাপ্রভু আজকে তার আদর্শে আমরা হরিনাম বলছি, কৃষ্ণ নাম করছি।
তা মহাপ্রভু এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, তারা আমাদের দাঁড়ে দাঁড়ে হরিনাম যদি না বিতরণ করতো তাহলে আমার মনে হয় আজকে এই মামুদপুরের মতো জায়গায় এত বড় কীর্তন হতো না। অধম পতিত জীবে দাঁড়ে উলুধ্বনি, দাঁড়ে দাঁড়ে গিয়া আবার অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, আরে অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। আরে হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। যারে দেখে তারে কহে তাই গৌর হরিব। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, বলি আমার কি কিনিয়া একবার বলো গৌর হরি। নিতাই যারে দেখে তারে কাহে ওই দন্তে তিন ধরি আমার কি নিয়ালহ একবার বলো গৌর হরি। বলি যাই রে লীলা বলি হারি, আমি যাই রে লীলার বলি হারি, যাই রে লীলার বলি হারি, আমি যাই রে লীলার লীলার বলি। তোমরা বদন বদন ভরে ও ভাই একবার বলো না, এই যে আমি তোমার হাতে ধরছি, একবার বলো হরি বল, একবার বলো আহা, একবার বলো, বলো হরি 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 হরি, বদনে ভরে একবার বলি হরি হরি হরি, বিদায় গৌর হরি বল। বলি হরি 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 হরি, 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 একবার বলো হরি 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 বলি আমার কি নিয়ালহ একবার বলো গৌর হরি। বলি আমার কি নিয়ালহ একবার বলো গৌর হরি। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, আস্তে কথা বলো না, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। বাবা অধম কারা, পতিত কারা?
যারা হরিনাম শোনে না, যারা কৃষ্ণ নাম শোনে না, যারা মহাপ্রভুকে ভালোবাসে না। এই কীর্তনের আসরে অনেকেই আছে, বেশিক্ষণ শুনবে না, এই 1 ঘন্টা খানিক শুনেই যায়নি, তাই তারা কিন্তু কীর্তন শুনতে আসেনি। তা কীর্তন যখন শুনতে বসবো, যতক্ষণ কীর্তন চলবে ততক্ষণই বসে থাকবো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই চাঁদ তাদেরকেও হরিনাম দিচ্ছেন, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে হায়ার কাস্ট হোক, শিডিউল কাস্ট হোক, ধনী হোক, গরিব হোক, মাস্টার হোক, ছাত্র হোক, গুরুদেব হোক আর শিষ্য হোক। আমার চোখে দেখা অনেকে আছে বলে আমি হরিবোল বলবো না। ও মায়েরা, অনেকে আছে বলে আমি জীবনে হরিবোল বলবো না, আমাকে কেউ হরিবোল বলাতে পারবে না। ও কিন্তু বলছে, বলা হয়ে গেছে, কিন্তু আগে বলেছে হরিবোল, তারপরে বলেছে বলবো না। তা হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, আর পরিহাস করে হোক, মুখ থেকে যদি একবার হরিবোল বলা যায়, সেই হরিধ্বনি, সেই জয়ধ্বনি ভগবানের চরণে কিন্তু পৌঁছে যায়। হ্যাঁ, তাই প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, চোখের জল দিয়ে হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। আমার মহাপ্রভু যে হরিনামের ডালি মাথায় নিয়ে আমাদের মধ্যে বিলিয়ে দিলেন, হ্যাঁ, আমার নিতাই চাঁদ যে হরিনামের ডালি আমাদের মধ্যে বিলিয়ে দিলেন। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া। নদিয়া উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান, রপিল চৈতন্য তরু মালি, বাড়ে তরু দিনে দিনে শাখাপত্র গণনে গজাইল যত্নে জল ঢালি। পাইয়া ভক্তির জল, নাম প্রেম দুই ফল, প্রসবিল সে তরু সুন্দর, সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য বসে, কোলাহল করে নিরন্তর। আনন্দে নিতাই মালি, মাথায় লইয়া ডালি, দুই ফল সবারে বিলায়। নাহি জাতি ভেদাভেদ, সবারও মিটিল খেদ, ফলাস্বাদ জবনেতেও পায়। কিমোর কর্ম ফেরে, না হেরিনু সে তরুরে, না চিনিনু সে মালি দয়াল। কৃষ্ণদাস দুরাশায়, দন্তে তৃণ ধরি কয়, ধিক ধিক এ পোড়া কপাল। হরি বল। তা আমার সঙ্গে একবার সবাই বলবে মায়েরা? আজ কিন্তু আমরা আনন্দ করার জন্য এসেছি, তবে সবসময় আজ কিন্তু ঠান্ডা অনেক কম, জানো তো। তবে একটু খারাপ লাগছে, আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, তোমরা কত নিচে বসে আছো। জানি, তাই আমি তো এত উপরে দাঁড়ানোর যোগ্য নই, তো মাঝে মাঝে একটু হাতগুলো তুলে দিতে হবে। এবং এমন একটা সময় আমরা কীর্তনে আসরে বসেছি, আর 2 দিন পরে আমাদের নতুন বছর শুরু হয়ে যাচ্ছে। হয়তো আমাদের বাংলাতে এতটা আনন্দ নেই, আমরা পয়লা বৈশাখে আনন্দ করি, কিন্তু আমরা যদি একটু ভারতবর্ষের বাইরে যাই, যেমন আমি লন্ডন গিয়েছিলাম, ইংল্যান্ড, বাপরে বাপ, সেখানে এই ক্রিসমাসে মানে 25শে ডিসেম্বরে খুব আনন্দ করে। কিন্তু এটা আমাদের আনন্দের দিন নয়। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের আনন্দের দিন যেদিন মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভুর জন্মদিন কবে? দোল পূর্ণিমা, এটা ভুলে গেলে চলবে না। এই ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় মহাপ্রভু এসেছেন, সেই সময় আনন্দ করবে। 25শে ডিসেম্বরে আনন্দ করে লাভ নেই। সত্যি মায়েরা, আমরা যে হিন্দু হিন্দু করি, আমি হিন্দু আমি হিন্দু, হিন্দু শব্দের অর্থ কি? এই সনাতন ধর্ম, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। আর আমরা গর্ব করব যে আমরা হলাম সনাতন ধর্মের মানুষ। অন্য অন্য যে ধর্মগুলো আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, মনে রেখো মায়েরা, তারা কিন্তু বলতে পারবে, তাদের জিজ্ঞাসা করো যে তোমাদের ধর্ম কবে শুরু হয়েছে, তারা বলে দেবে যে আমাদের ধর্ম এই দিন শুরু হয়েছে। কিন্তু কারো কাছে জিজ্ঞাসা করে দেখো যে হিন্দু ধর্ম কবে শুরু হয়েছে বা সনাতন ধর্ম কবে শুরু হয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে যার শুরু আছে তার কিন্তু শেষও আছে, যার শুরু নেই তার কিন্তু শেষও নেই। একটা বৈষ্ণব সে যেমন দুর্গাপূজায় আনন্দ করে বা কালী পূজায় আনন্দ করে, আবার একজন কালীর সাধক সে কিন্তু ওই মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমাতেও আনন্দ করে। তা আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা মিলেমিশেই যে আজকে কীর্তনে আসরে বসে আছি, আমরা সমস্ত, কেউ শিবকে ভালোবাসে, কেউ দুর্গাকে ভালোবাসে, কেউ মহাপ্রভুকে ভালোবাসে। আজ দেখো না আমরা সবাই কি সুন্দর বসে বসে হরিনাম করছি। এই তো আনন্দ, এই তো হিন্দু ধর্ম, এই তো সনাতন ধর্ম। বলো সনাতন ধর্ম কি? বলো গো মাতা কি? বাহ! আর গো সেবাটা কিন্তু করবে মায়েরা, সেটাও তোমাদের বলে দেব। গো মানে হচ্ছে গোবিন্দ সেবা। কেউ যদি গো সেবা করতে পারে তাকে আলাদা করে গোবিন্দ ভজনার করার দরকার হয় না। হ্যাঁ, আচ্ছা মায়েদের কাছে একটা প্রশ্ন করব, মায়েরা করব? মায়েরা বলো তো,
যে গরুর গায়ে আমরা সবাই বিশ্বাস করি যে গরুর গায়ে ৩৩৩ কোটি দেবদেবতা বিরাজ করছে, একজন কিন্তু গরুর গায়ে নেই। ৩৩৩ কোটি দেবদেবতার মধ্যে একজন গরুর গায়ে জায়গা পায়নি। সে কে? তার নাম কি বলো, জানো কেউ? বাহ, দু একজন বলেছে। তার নাম হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী কিন্তু গরুর গায়ে জায়গা পায়নি, দেরি করে গিয়েছিল, সেই জন্য লক্ষ্মী গরুর অঙ্গে জায়গা পায়নি। তা লক্ষ্মী যখন কাঁদছে, দেবতারা বলে, লক্ষ্মী তুমি কেঁদো না, তুমি হয়তো গরুর অঙ্গে জায়গা পেলে না, কিন্তু তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে। সেই জন্য রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে, কোনোদিন পা দিয়ে মারিয়ে কিন্তু চলে যেতে নেই, কারণ ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী দেবী বসে থাকেন। আমরা ছবিতে ক্যালেন্ডারে দেখতে পাই যে ভগবান বিষ্ণুর চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। ভগবান বিষ্ণু 4 মাস ঘুমিয়ে থাকেন আর 8 মাস তিনি জেগে থাকেন। এই 4 মাস, যেদিন আমাদের একাদশী আছে আমি বলে দিচ্ছি, যেদিন শয়ন একাদশী আসে সেদিন ভগবান বিষ্ণু ঘুমিয়ে পড়েন, আর তার মাঝখানে একটা একাদশী পড়ে যাকে বলা হয় পার্শ্বইকা বা পার্শ্ব একাদশী। সেই দিন ভগবান বিষ্ণু পাশ ফিরে ঘুমান আর ওঠেন কোন দিন? হ্যাঁ, যেদিন উত্থান একাদশী সেদিন কিন্তু ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে ওঠেন। তাকে শুধু কীর্তন শুনলে হবে না, তার সঙ্গে সঙ্গে এগুলো একটু মাঝে মাঝে আস্বাদন করতে হবে। হরি বল। ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো, সবাই মিলে দুহাত তুলে। এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ও ধুলা মাখরে মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু। একটু হাত তুলে, হাত তুলে। আস্তে, তোমাদের হাতে কি ব্যথা হয়েছে নাকি? তা আমি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে মা, হাততালি দিও না, আস্তে, আমি বলিনি। আমি দেখতে পাচ্ছি অনেকে এক হাত তুলছে এরম এরম করে, আবার অনেকে দেখতে পাচ্ছি যে এরম করে তুলছে, এটা উঠছে না, এরম করে তুলছে। এক হাত কারা তোলে? এক হাত তুলে যারা সেলিব্রিটি হয়। দেখবে যেদিন প্রধানমন্ত্রী আসবে এক হাত তুলে এরম করে এরম করবে, মুখ্যমন্ত্রী এরম করবে। তা আজ তো আমরা কেউ সেলিব্রিটি নই, সেলিব্রিটি হচ্ছে ভগবান, যিনি মন্দিরে বসে আছেন। তাহলে ভগবানের সামনে বসে দুহাত তুলবো। এই হাত তোলা মানে কি? হাত তোলা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তা বাড়ি থেকে যারা বয়ে হাতটাকে সঙ্গে করে এনেছো, তারা ভগবানের সামনে বসে দুহাত তুলে বলবে, ভগবান আজ হতে আমি তোমার হলাম, আর আজ হতে তুমি আমার হলে। এই ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। মহাপ্রভুকে দেখেছো তো? মহাপ্রভু কোনো সময় এরম করে দাঁড়িয়ে থাকে বা কোনো সময় এরম করে দাঁড়িয়ে থাকে? সব সময় দুহাত তুলে আছে। তা আমরা মহাপ্রভুর পথপ্রদর্শক, মহাপ্রভু তুলে আছেন, আর তার সঙ্গে আমরাও সবাই ছোট করে বলবো। রাগ করবে না তো? বলবো মা, মা কালীর দিব্যি রাগ করবে না? বলছি কিন্তু যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। একদম সবাই তোলো, সবাই তোলো। ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, আর ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু। আবার যে ধুলা মেখেছিল নন্দসুত কানু, ধুলা মেখেছিল নন্দসুত কানু। বলি যে ধুলা, যে ধুলা, যে ধুলা যে ধুলা যে ধুলা যে ধুলা যে ধুলা
ধুলা মেখেছিল নন্দ সুত কানু, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বলি বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর যেখানে তোমরা বসে আছো এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি, আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আবার নবদ্বীপের আসতে যারা পয়সা খরচ করে বৃন্দাবনে যাও আমি বলবো যাবার দরকার নাই, এটাই হচ্ছে আসল বৃন্দাবন বাবা। শাস্ত্রে বলছেন এই বৃন্দাবনে বসে কীর্তন শুনলে, এই বৃন্দাবনে বসে ধুলোর মধ্যে গড়াগড়ি দিলে ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ হয়। আমি এই কিছুদিন হলো বৃন্দাবন পরিক্রমা করে এলাম। বৃন্দাবনে আমার গুরুদেব থাকেন, যিনি কৃপা করে তার চরণে আমাকে স্থান দিয়েছেন, তার নামটা আমি বলছি। আমার গুরুদেব হচ্ছেন যিনি রাধাকুণ্ডের মহন্ত মহারাজ ছিলেন, যার নাম অনন্তদাস বাবাজি মহারাজ, তার প্রধান শিষ্য বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ। তিনি রাধাকুণ্ড নিবাসী, তিনি রাধাকুণ্ডেই থাকেন। তো আমি তার কাছে গিয়েছিলাম কিছুদিন আগে। আমি নিজে খালি পায়ে কোনো দিন 3 কিলোমিটার হাঁটিনি, কিন্তু রাধারানীর কৃপায়, রাধারানীর ইচ্ছে আমি যে পর্বতটাকে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করে রেখেছিল মায়েরা, রাধারানীর কৃপায় আমি খালি পায়ে সেই 21 কিলোমিটার পরিক্রমা করে এসেছি। তা বৃন্দাবন শুধু দেখতে গেলে হবে না, বৃন্দাবন শুধু ঘুরতে গেলে হবে না, বৃন্দাবনটা অনুভবের জায়গা, বৃন্দাবনটা অনুভব করবে যে এটাই বৃন্দাবন। এই যে হরিনাম তোমরা শুনতে বসেছো, এই হরিনামের ধুলা কি হবে, এর উপকার কি মায়েরা? বলি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, আবার পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে। সারা জীবন ধরে যে প্রচুর পাপ করেছে, অনেক পাপ করেছে, যার সমস্ত দেহ পাপে পরিপূর্ণ, সে যদি কোনো সৌভাগ্যবশত এই কীর্তনের আসরে এসে বসে এবং এই হরিনামের ধুলা যদি তার অঙ্গে তার গায়ে লাগে, কি হবে? হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, আবার পুষ্পরথে চেপে পাপী বৈকুণ্ঠে যায়, হরিব আবার পুষ্পরথে চেপে পাপী বৃন্দাবনে যায়, পুষ্পরথে চেপে পাপী বৃন্দাবনে যায়, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। এইভাবে হরিনাম করতে হবে, এইভাবে ধুলায় গড়াগড়ি দিতে হবে, যেভাবে নিতাই চাঁদ দিয়েছেন। একবার সবাই মিলে বলো জয় নিতাই। জয় নিতাই। না ঠিক হলো না, একটু জরুরি। বাহ, জয় নিতাই। তুমি বৃন্দাবন যাও, মথুরা যাও, গয়া যাও, কাশী যাও, যেখানে যে প্রান্তে যাও না কেন, আর চিৎকার করে বলবে আমি বাংলা থেকে এসেছি। আমার নিতাই চাঁদ বাংলায় এসেছেন, আমার গৌর চাঁদ নবদ্বীপে, নবদ্বীপ আমার বাড়ির পাশে, এইভাবে বলবে জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, আমি নগরে মা গিয়া খাবো গাহিয়া নিতাই, নগরে মা গিয়া খাবো গাহিয়া নিতাই, আমি নগরে। আমি
নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতায় বিমুখ জনার মুখ না দেখিব, আর নিতায় বিমুখ জনার মুখ না হেরিব। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, ওরে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আবার আনিল প্রেমের বন্যা ভাষা লয় বনি, আরে আনিল প্রেমের বন্যা ভাষা লয় বনি। আনিল আনিল প্রেমের বন্যা, আনিল প্রেমের বন্যা ভাষা লয় বনি, আনিল প্রেমের বন্যা ভাষা লয় বনি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। বলি উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, আনন্দ রোল হরি বল হরি বল। বলি উঠিল আনন্দ রোল, বলি সবাই মিলে হরি বল, বলি সবাই মিলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হেন অবতারে যা মতি না জন্মিল, আরে হ্যাঁ, হেন অবতারে যা মতি না জন্মিল। আজ লোচন বলে সেই পাপি এলো আর গেল, আবার লোচন বলে সেই সেই পাখি এলো আর গেল। আসা যাওয়াই সার হলো, আসা যাওয়াই সারে ও তার গৌর ভজন হলো না গো, আসা যাওয়াই সার হলো, গৌর ভজন হলো না গো, আসা যাওয়াই সার হলো। গৌর ভজন হলো না গো, নিতাই ভজন হলো না গো, আসা ভজন হলো। ও তার নিতাই ভজন হলো না গো, আর গৌর ভজন হলো ও তার নিতাই ভজন হলো, নিতাই গৌর হরি বল, ও তার নিতাই ভজন হলো না গো, ও তার নিতাই ভজন হলো না গো। ভজন হলো। হবে আসা যাবার সার হলো, লোচন বলে সেই পাপি এইভাবে এলো যারে গেল, লোচন বলে সেই পাপি এইভাবে এলো যারে গেল। আজ মতি না জন্মে লোগো ও